বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন রেসিপি করছি। নতুন নয়, এটা পুরনো রেসিপি। পুরনো অনেক দিন ধরেই চলে আসছে, পুরনো আমল থেকেই, দিদা ঠাকুমার আমল থেকেই চলে আসছে। একটা বড় রেসিপি, কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। এটা বহুত পুরনো রেসিপি, তাই আমি আজকে একটা করলাম কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে। দেখুন, কই মাছগুলোকে ভেজে নিয়েছি, হালকা করে ভেজেছি। এটা একদম তাজা টাটকা মাছ, একদম এপিট ওপিট করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি। ফুলকপি কিন্তু আমি খুব অল্প তেলেই ভাজি, সেটাও শিখিয়ে দেব কী করে ভাজি অল্প তেলে, কী করে ভাজতে হয়। কপিটা খেতেও টেস্ট লাগে। এই আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ফুলকপিটা যখন ভাজবেন অল্প তেল দিবেন, অল্প তেল দিয়ে ওর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিবেন, দিয়ে সামান্য একটু নুন দেবেন, সামান্য একটু হলুদ দিবেন। সামান্য নুন দিলে কপিগুলো খেতেও মিষ্টি মিষ্টি লাগে, আর নুন কাটা লাগে না। সামান্য একটু নুন দেবেন, তাহলে কপিগুলো খেতে হেভি টেস্ট লাগে। দিয়ে তারপর কড়াতে দিয়ে দিবেন, দিয়ে সামান্য একটু জল ছিটিয়ে এটাকে ঢাকা দিয়ে দিবেন। দেখবেন ওই তেলতে তখন ওই কপি দিয়ে তেল ছাড়বে, ওই তেল দিয়ে কপিটা সুন্দর ভাজা হয়ে যায়। তারপরে আমি দেখুন কড়াতে সেই তেলের মধ্যে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমাদের একটু গুঁড়ো মশলা অ্যাড করব এখন। হলুদ গুঁড়ো আছে 4 চামচের 2 চামচ, আর লঙ্কাটা যার যার পরিমাণ মতন দেবেন, আর নুন আছে। এটা দিয়ে আমি একটু জল দিয়ে এখন মশলাটাকে কষাবো। দেখুন ওই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ফুলকপিটা আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। দেখুন কপিটা কষানো হয়ে গেছে, কপি আলুটা। এর মধ্যে আমি এখন জলটা দিয়ে দিলাম, একটু জল দেবো। এটা একটু ঝোলঝোলই রাখবো, আলুটাও একটু গলবে, কপিটাও একটু গলবে, একটু জল লাগবেই। দেখুন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, ঝোলটা যার যার পরিমাণ মতন দেবেন। তার সাথে আমি দেখুন একটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, একটু সাদা জিরে আছে, তার সাথে 4টা এলাচ নিয়েছি, 5-6টা লবঙ্গ নিয়েছি, আর একটু দারচিনি নিয়েছি। এটাকেও শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি। এইটা ভেজে দিলে ওই ঝোলটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা ভেজে এখন আমি এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে তারপরে রান্না করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ওই মশলাটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মাছটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলেই আমি এইটাকে নামিয়ে দেবো। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার কই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। এমনি করে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু হেভি টেস্ট হয়। পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন। এখানে আমার ভিডিও শেষ।